এরবারের এক্সপিরিয়েন্স মনে হচ্ছে? হ্যাঁ, আগের বার অনেক বেটার। এবার এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। তো আজকে বিষ্ণুপুরে আমাদের সেকেন্ড দিন, আমরা আজকেই বেরিয়ে যাব এখান থেকে। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। আচ্ছা, আমাদের রুমটা দেখিয়ে দিই। রুম নাম্বার 208, একদম ওপরের রুম এটা। এইটা হচ্ছে 5 মানে সিটার ঠিক না, মানে 5টা বেড রয়েছে, 5টা বেড জয়েন্ট করা রয়েছে। 5 বেডেড, রাইট, ওয়ার্ডটা খুঁজে পাচ্ছিলাম না। তো চেয়ার আমরা বাইরে থেকে দিতে বলেছিলাম, আমাদের বাইরে থেকে চেয়ার দিয়ে দিয়েছে। 2টো টেবিল রয়েছে ডাইনিংয়ের। জানলাটা সব থেকে সুন্দর অ্যাকচুয়ালি। এই যে 5টা বেড একসাথে কানেক্ট করা, ওখানে তাকও রয়েছে, টিভিও রয়েছে, টিভি চলে, বেশ চ্যানেল ট্যানেল সবই চলে। আমরা কালকে সিনেমা দেখছিলাম। আর এইটা হচ্ছে আরেকটা ভালো জিনিস, এইটা পুরোটা জুড়ে জানলা। এটা ওপেন হচ্ছে ছাদে। আচ্ছা, পাশে একটা ছাদ রয়েছে, ছাদটা কালকে খোলা ছিল, কালকে সন্ধ্যের সময় বন্ধ করে দেওয়া হয়েছে। তো ভেবেছিলাম ছাদ থেকে একটা ক্লিপ নেওয়া হয়নি। ছাদ থেকে খুব সুন্দর কিন্তু চারিপাশটা দেখা যায়। আর এই সোজা এগিয়ে গেলে এখানে একটা বেসিন রয়েছে, আর এখান থেকে হচ্ছে এই ভিউ, দারুণ সুন্দর ভিউ, পুরো পোকাবাঁধের ভিউ। আর এই সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে কিন্তু প্রচুর পাখি রয়েছে, আর বিভিন্ন রকম পাখি। সবথেকে বেশি রয়েছে টিয়া পাখি, আর তাছাড়াও বিভিন্ন রকম পাখি রয়েছে। কালকে দেখছিলাম একটা সাদা রঙের সারস বা বক জাতীয় কিছু, কিন্তু সারস বা বক না, ওই প্রজাতির অন্য কোনো পাখি এসে বসেছিল। আর টিয়া পাখি তো এমনিই প্রচুর রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুমটা একটু ছোট, কিন্তু উপরে গিজার টিজার সবই রয়েছে। আর এখানে একটা বেসিন রয়েছে। আমি আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি। এটা একটু বড় রুম, বাদ বাকি সবকটা রুম অ্যাকচুয়ালি অকুপাইড। এটা রুম নাম্বার 207, এটাতে এসি আছে। এটা একটা বড়, ঢুকেই বাঁদিকেই ওয়াশরুম, আর এটা হচ্ছে রুম। এখানে মনে হয় গেস্ট কিছুক্ষণ আগেই ছেড়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন। এখান থেকেও পোকাবাদের ভিউ পুরো প্রপারলি করা আছে। আর সবকটা রুমের ভেতর একটা করে আলাদা করে বেসিন আছে। এখানে এসি আছে, বড় ফ্যান, সুন্দর এইদিকে টিভি, আর একটা আলমারি আছে। এখানে একটা ফুল সাইজ মিরর। এই হচ্ছে গিয়ে পুরো ভিউটা। এটা রিসেপশন এরিয়া। এখানে চেক আউট টাইম হচ্ছে কি 10টা, চেক ইন টাইমও মনে হয় 10টা। সিসিটিভি আছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বিষ্ণুপুর ফরেস্টে। ফরেস্ট তো এদিকে শুরু হয়ে গেছে, বিষ্ণুপুর সরি জয়পুর ফরেস্ট শুরু হয়ে গেছে। আগের বার আমরা গেছিলাম বাইক নিয়ে, এবার টোটোতে। শুকনো পাতা, করে কিছু বলতে গেলে কি বলতে গেলে বলো। টিপ ট্রিপ ট্রিপ এদিকে লাল মাটি। হ্যাঁ, এটা বিষ্ণুপুর বাঁকুড়া তো লাল মাটি। গাছগুলো লালচে লালচে হচ্ছে আমরা জঙ্গলের মধ্যে ঢুকছি না, জঙ্গলেই আছি। না, এটা একদম প্রপার জঙ্গলে ঢুকছি।
আমরা এখন লালমাটির রাস্তায় ঢুকে গেছি জঙ্গলের ভেতর। হ্যাঁ, কি বলছে? এই রে, সাংঘাতিক ব্যাপার, গাড়ির পেছনে হাতি ছুটলে। সেটা জঙ্গলের মধ্যে, মানে এই জঙ্গলের মধ্যে জয়পুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বাঁ দিকে তাহলে গড়বেতা পড়ছে, ডান দিকে সোনামুখী। হ্যাঁ, জঙ্গলগুলো তো কানেক্টেড সব। বালাসোর যাওয়ার সময় আমরা গড়বেতার রাস্তাটা ক্রস করেছিলাম। গড়বেতাতেই তো দাঁড়িয়ে আমরা সেই চাটা খেলাম বালাসোর থেকে ফেরার সময়। হ্যাঁ, ফেরার সময় গড়বেতাটা পেরিয়ে তারপর আমরা চা খেলাম। পিকনিক পার্টি। হ্যাঁ, এসব জায়গায় পিকনিকে প্রচুর লোক আসে শীতকালে। গাছের পাতাগুলো সব, গুড়িগুলো পাতাগুলো সব লাল হয়ে গেছে। চায়ের দোকান পড়ে, হ্যাঁ, হেভি চা বানাই কিন্তু। আমরা এখন জয়পুর ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। এটা হচ্ছে সেই ব্রিটিশদের যে এয়ারড্রোমটা, সেখানটা। এটা তো বিশাল, আমরা অনেকটা ভেতর দিকে ঢুকে এসেছি। আগেরবার আমরা এসেছিলাম তখন বাইকে এসেছিলাম, আর ওই সময়টাতে কোনো লোকজন ছিল না, জাস্ট আমরাই ছিলাম। পুরোটা ফাঁকা ছিল, চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ ছিল, আর গাছের এই সর করে গাছে হাওয়া দিয়ে যে আওয়াজটা হয় সেই আওয়াজটা হচ্ছিল। আর এইবারে প্রচুর পিকনিক পার্টি, প্রচুর পিকনিকের লোকজন রয়েছে, গান ফান বাজছে। তো ওই মানে জঙ্গলের ওই পিওর এনভায়রনমেন্টটা হয়তো এখন নেই। আমরা একটা ছোট্ট ট্রেল ধরে একটু হাঁটছি ভেতর দিকটায়। টোটোটা এখানে দাঁড় করানো হলো। প্রথম একদম শুরুর দিকটাতেও প্রচুর পিকনিক পার্টি রয়েছে, আর একদম ঢুকে এসেও প্রচুর পিকনিক পার্টি রয়েছে। আর মাঝের এই জায়গাটা একটু ফাঁকা, আওয়াজটা একটু ন্যাচারাল আওয়াজ, যে গাছের যে পাতার যে সরসর করে আওয়াজ, সেটা। তো জয়পুরের জঙ্গলে এমনিতে হাতি টাতি প্রচুর রয়েছে, হরিণও রয়েছে, কিন্তু সেগুলো জেনারেলি দেখতে পাওয়া যায় না, কারণ মানুষের আনাগোনার মধ্যে ওরা আর বেরোবে না। তো আমরা এখন একটা ছোট্ট ট্রেল ধরে হাঁটছি। এই যে দেখো, চারিদিকটা জঙ্গল, পেছনে একটা দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে সরু রাস্তা, সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। যদিও এখনও ব্যাকগ্রাউন্ডে খুব হালকা একটা মিউজিক ভেসে আসছে, সেটা তোমরা হয়তো ক্যামেরাতে শুনতে পাবে না, বাট ওইটা বাদ দিয়ে বাকি সবটাই ভালো লাগছে। আগের বারের এক্সপিরিয়েন্স মনে হচ্ছে? হ্যাঁ, আগের বার অনেক বেটার। এবার পুরো কেওড়া পার্টি, পিকনিক পার্টি ভরে গেছে একেবারে। হ্যাঁ, কেওড়া গান বাজাচ্ছে লোকজন। চলো এবার আমরা ওয়াচ টাওয়ারটার দিকে যাব। এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা ফাঁকাই আছে। আমরা ভেবেছিলাম এত পিকনিক পার্টির ভিড়, ওয়াচ টাওয়ারে ভিড় থাকবে কিনা। হ্যাঁ, আমরা উঠবো উপরে এখন। এই হচ্ছে ভিউ চারিদিকের। ঘন জঙ্গল এখানটা। তাহলে আগের বারের থেকে এবার কি এক্সপিরিয়েন্স? হ্যাঁ, ওরকম ছবি তুলছে আমার। এক্সপিরিয়েন্স তো আমি বললামই যে বাজে তো, বাইকে করে একদম ফাঁকায় নিজেরা এক্সপ্লোর করে ঘোরার যা মজা, আর এরকম পিকনিকের ভিড় বা এই যে তোমার টোটোতে করে আসা, তো এইটাতে তো একটা তোমার ডিফারেন্স থাকবে। কারণ টোটো মানে বাইকে কি পুরোটা ওপেন এয়ার থাকছে, আর টোটো বা এই ধরনের গাড়ির ক্ষেত্রে কি পুরোটা কাভার্ড, তো ফিলটা একটু কমে যায়। কেন বানানো হয়েছে বলো? হাতি তাড়ানোর জন্য। আগেকার সময় ধরো কোচিং এইগুলোতে খুব হেল্প হতো। হ্যাঁ,
প্লাস জানি না, আবার ট্যুরিজম পারপাসেও হতে পারে। হতে পারে, অজানা রিজন। ভালো। এটা হচ্ছে আজকের আমাদের লাঞ্চ আপাতত। কাটতে হবে মানে অ্যাজ আর্লি অ্যাজ তো পসিবল। আমরা এক্ষুনি একটু লাঞ্চ করলাম, আর আরেকটা এই যে চা কফি ও কবিতায়। কালকে যেটা বলেছিলাম যে যেখান থেকে আগেরবার আমরা খেয়েছিলাম সেইখান থেকেই। তো ওপেন টি হাউস। এবার এইটা হচ্ছে আমাদের এই একদম এই ছিন্নমস্তা মন্দির, দলমাদল কামাল ওই দিকটায়। দলমাদল কামাল ছিন্নমস্তা মন্দিরের অপোজিটেই ক্যাফে। আমার মনটা বেশ খুশি হয়ে গেল, ফাইনালি আমি চা কফি ও কবিতা থেকে পিৎজা খেতে পেরেছি আর মশালা টি খেতে পেরেছি। এই দুটোর জন্য আমি বিষ্ণুপুর আসা নিয়ে যতটা না এক্সাইটেড ছিলাম, ওখান থেকে খাবো বলে এক্সাইটেড ছিলাম বেশি। আরে 200-250 টাকায় থিন ক্রাস্ট চিজি মানে এক্সট্রিমলি লোডেড চিকেন পিৎজা, যতই আমি যাই ভেঙাই, বাট এক্সট্রিমলি চিপ। এক্সট্রিমলি চিপ উইথ এক্সট্রিমলি গুড কোয়ালিটি ফুড। মানে 200-250 টাকা কর্ন অ্যান্ড চিজ, সরি কর্ন অ্যান্ড চিকেন চিকেন 6 পিসের, হ্যাঁ 6 পিস, 4 পিস না কিন্তু মিডিয়াম পিৎজা। এবং আই উইল নট সে কি চিজ লোডেড, বাট গুড অ্যামাউন্ট। না এটা চিকেন কর্ন যেটা ওটা চিজ লোডেডই ছিল, এটা কি আর জানি না ভেতরে দেখতে হবে। আর যেটা আরেকটা চিকেন পিৎজা আমরা ওটা দিয়েছিলাম ওটাতে মিডিয়াম চিজ ছিল। আর এখানে বেশ মানে রয়েছে দেখলাম, প্ল্যাটার রয়েছে, চিকেন প্ল্যাটার, ফিশ প্ল্যাটার, ফালাফাল প্ল্যাটার রয়েছে দেখলাম, যেখানে একটু ওই গ্রিলড টাইপের চিকেন আর তার সাথে একটু ওই সতে ভেজিটেবলস এই সমস্ত দিয়ে যেই প্ল্যাটারগুলো হয়, হামাস, মাশরুম সস এগুলো দিয়ে এরকম সুন্দর প্ল্যাটারেরও অপশান রয়েছে ওই 250 থেকে 200 এরকম রেঞ্জে। তো ইটস ভেরি চিপ। তোমরা যদি আসছো বিষ্ণুপুর, আমি বলবো অতি অবশ্যই এই রেস্টুরেন্টটাতে ভিজিট করো, এখান থেকে খাবার দাবার ট্রাই করতে পারো। আর আমরা এখন এসছি এই ঘুরতে ঘুরতে পেছন দিকে একটা মন্দির দেখলাম, এটাতে কালকে আসিনি। এরকম তো প্রচুর রয়েছে বিষ্ণুপুরের, আনাচে কানাচে এই ধরনের মন্দিরে ভর্তি। তো এরকম একটা জায়গায় আমরা এলাম, এটা নন্দলাল মন্দির পেছন দিকটায়, ওই ঠিক কাজ দিয়ে পেছন দিকে যেই রাস্তাটা গেছে। এখন আমাদের সময়ের টাইম কিল করা ছাড়া আর কোনো অপশান নেই, এদিক ওদিক করে একটু সময় কাটাবো। তারপর কারণ আমাদের ট্রেন হচ্ছে 7:10-এ, তো 7:10-এ ট্রেন মানে আমরা এখান থেকে যদি 6:05-10 বেরোই তাহলেই হয়ে যাবে। আর হোটেলে তো চেক আউট হয়ে গেছে সকালবেলাতেই, মানে ওই 11টার সময়। তো সুতরাং এখন এদিক ওদিক ঘোরাঘুরি ছাড়া অপশান নেই। আমাদের ব্যাগ ঠ্যাগগুলো সব হোটেলেই রাখা, আমরা বেরোনোর আগে যাব, ব্যাগ কালেক্ট করবো, একটু ওয়াশরুম যাব, তারপর বেরিয়ে যাব। তো আমরা এই নন্দলাল মন্দিরের এখানে বসেছিলাম, একজন এখানে ঢুলছে বসে বসে। ঘুমোলো নাকি? অ্যাকচুয়ালি রোদ উঠে, মানে রোদ প্রপার, আর তার সাথে দেখো গাছগুলো দেখলে বুঝতে পারবে, আর সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া না কিন্তু মিষ্টি হাওয়া। তো এটা বসে এত আরাম লাগছে, পুরো ঘুম পেয়ে যাচ্ছে। আর পেছনে একটা কিছু অন্য মন্দির রয়েছে, সুন্দর লাগছে এনভায়রনমেন্টটা। স্কুল যারা যাবে আর কি সেই তাদের লেগে সব নিচ্ছে তো। সাদাটা কত বলে? 450 বলে। 450, কিন্তু কাপড় কোয়ালিটি খুব ভালো। এটা কাটিয়ে দেখুন, খাদি কাপড় এটা। দেখো আমি ধরছি, দেখো এটা কি মানে ইয়ে করে না, অ্যাপ্লিক করা। মধুবনী একটা স্টাইল আছে তো, এই স্টাইলটা এগুলোর কি দাম আছে? 380 কালার বিভিন্ন হবে। না, নট নেসেসারি, এগুলো বাইরে পড়ে। সুন্দর বাইরে পড়ে। কাপড় কোয়ালিটি খুব ভালো। এগুলো কাপড় তো ভালো হয় খুব। কিরম দাম আছে গো?
400, আচ্ছা। তো আমাদের বিষ্ণুপুরের মার্কেটিং যেই জায়গাটাতে আমরা করছিলাম সেটা হচ্ছে ওই পোড়ামাটির হাট থেকে। সেখানে আরও কিছু ফুটেজ নেওয়ার কথা ছিল, শুদ্ধ কিছু ফুটেজ মানে নিয়েছে, এবার সেটাতে বোধহয় ক্যামেরা অন করেনি অথবা কোনোভাবে ডিলিট হয়ে গেছে, আমি ফুটেজগুলো পেলাম না, কারণ আমরা টুকটাক বেশ অনেকটাই শপিং করেছিলাম। আর সেইটা নিয়ে একটা হয়তো শর্টস আমি দিয়ে দেবো, যে শপিং হল বলে। তো আজকের বিষ্ণুপুরের আমাদের এই সিরিজটা আমরা এখানেই এন্ড করছি। আশা করছি দুটো ছোট্ট ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে যে একটা ছোট্ট ট্রিপ, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে সেটা তোমরা অলরেডি জানো, ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।